নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মাদক পাচারে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার, বালাপাড়ায় অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। ধৃতকে তোলা হলো জেলা আদালতে। শীতকালে রাজবংশী ফ্যাশন প্রতিযোগিতা জলপাইগুড়িতে। নেপাল ও বাংলাদেশ থেকেও আসবে প্রতিযোগিনীরা। জোর প্রস্তুতি এখন থেকেই। নয়া ভবনে বাড়ছে জৌলুস, পাঠক বাড়ছে রাধিকা লাইব্রেরিতে। খুশি ময়নাগুড়ির বই প্রেমীরা। এখন বিস্তারিত সংবাদ। ফুলবাড়ি সংলগ্ন ব্যাটালিয়ন মোড় এলাকার একটি গাড়ির পার্টসের দোকান থেকে চুরি যায় বেশ কিছু গাড়ির যন্ত্রাংশ। এই ঘটনার পরে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে দোকান মালিক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অবশেষে বুধবার রাতে ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকা থেকে প্রকাশ দেব নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত কাশ্মীর কলোনি এলাকায় একটি জঙ্গলের ভেতর চুরি যাওয়া সমস্ত সামগ্রী লুকিয়ে রেখেছিল সে। সেখান থেকে চুরির সমস্ত গাড়ির পার্টসগুলিকে উদ্ধার করে পুলিশ। ধৃত প্রকাশ দেবের বাড়ি শিলিগুড়ির মিলনপল্লী এলাকায়। ধৃতকে এদিন জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এবার জলপাইগুড়িতে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার। যদিও পুলিশের দাবি গত মাসে ডুয়ার্সের বানারহাটের বাসিন্দা কিশোর রায়কে অনৈতিক কাজের অভিযোগে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বানারহাট থানায় কর্তব্যরত ছিল কিশোর। জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন বালাপাড়া এলাকা থেকে ব্রাউন সুগার সহ কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন এলাকার বাসিন্দারা। একই অভিযোগে আরো এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত কিশোর রায়ের দাবি সে এখনো সিভিক ভলান্টিয়ার হিসেবে নিযুক্ত। জলপাইগুড়ি থেকে এই মাদক বানারহাটে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে হাজির করায় পুলিশ। ওই পায়খানা করতে ঢুকছি, ওই জায়গায় স্মোকিং করতেছিলাম। আচ্ছা, তো আমার পকেটেও কি ছিল? পকেটে তোমার ছিল ব্রাউন সুগার ছিল। ব্রাউন সুগার ছিল? কি করছিল ওটা তুমি? কিছু না, ওটা নিয়ে আমি ওই স্মোকিং করতেছি, এতে সন্দেহ যে কী করতেছে ছেলেটা। না, ওই ব্রাউন সুগারটা তোমার কাছে কেন আসলো? ব্রাউন সুগার নিয়ে যাচ্ছে, এক দাদারা চাইছিল। এখানে কিনতে আসছিলাম? ব্রাউন সুগার কিনতে আসছিলাম? হ্যাঁ, জলপাইগুড়িতে পাওয়া যায়। জলপাইগুড়ি কোথায়? এই রেল স্টেশনে কিনছিলাম। এখন কি নিয়ে যাচ্ছ? নিয়ে যাচ্ছে। নেওয়ার পরে তোমাকে ধরা হয়েছে? কোথায় ধরছো তোমাকে এরা? বালাপাড়া নাকি? আমার নিচে পুরো সাইড দিয়ে ফাঁকা দিয়ে দেখতেছি যে উনি কি করছে, বসে পুরো বিয়ে টানছে আর কি। তো যাই হোক, ওনাকে তো ধরা হয়, ওনাকে ধরা জিজ্ঞাসাবাদও করা হয়। উনি কোথার থেকে নিয়েছে সেটাও উনি জিজ্ঞাসা বলেন আর কি। উনি সেবিকে চাকরি করেন সেটাও উনি নিজের মুখ থেকে স্বীকার করেন। ঠিক আছে, ওনার কাছ থেকে বিয়েটা পাওয়া গেছে। আর পাশাপাশি আরেকজন কি এখানে নেশার সামগ্রী পাওয়া গেছে? হ্যাঁ, আরেকজনকেও ধরা হয়েছে। উনি নেশার অন্য জায়গা থেকে আসেন, উনি সাইকেল নিয়ে আসছেন, ওনাকেও ধরা হয়েছে। শুনলেন যে ব্যাপারটা হচ্ছে যে একটা ছেলে ইয়ের থেকে আসছে, বানারহাট থেকে আসছে, আইসে এইখানে ঘোরাঘুরি করতেছিল। ও জঙ্গলে চলে যায়। জঙ্গলে যাওয়ার পর ও নেশা করে। একজন সিভিক পুলিশ কিভাবে নেশা করে এইভাবে। আর ও বলছে যে আমি সিভিক পুলিশ। তারপরে আমরা যোগাযোগ করি যে না, ও সত্যি সিভিক পুলিশ। তাহলে একে আসলে প্রত্যুত্তর, যেহেতু আইনের প্রশাসনের একজন কাজ করে, তাকে যেখানে পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে সে নিজেই খাচ্ছে, আবার এলাকার পরিবেশকে নষ্ট করতেছে। উনি অ্যাকচুয়ালি ব্রাউন সুগারের ব্যবসা করছে। এটা হয়তো অফিসাররা জানে না, অফিসার থানার থেকে হয়তো ব্রাউন সুগারের ব্যবসা করছে, তো অফিসাররা জানে না। উনি যেটা মাল যেখান থেকে নিয়ে আসছে, যেটা শোনা গেল ওনার মুখ থেকে, যে জলপাইগুড়ি 3 নম্বর গুমটি কারো কাছ থেকে মালটা নিয়ে আসে। ঠিক আছে, এখানে এসে আমাদের এখানেই ঘোরাফেরা করছিল। তো তার ততক্ষণেই তারপরে ওর মুখ জঙ্গলের ভিতরে কোনো এক জায়গায় গিয়ে বসে একটা ছেলেকে যখন দেখে, তখন ছেলেগুলো ভোরবেলা যখন ওর দেখে যে ওরা অলরেডি নেশা করা শুরু করে দিচ্ছে। যাই হোক, জিজ্ঞাসাবাদ করার পরে জানা গেল যে ও সিভিক্সের চাকরি করে, ও ব্রাউন সুগারের ব্যবসা করে। ব্রাউন সুগার নিতেই জলপাইগুড়িতে আসছে। এই কথা শোনার পরে সাথে সাথে আমরা প্রশাসনকে ফোন করি।
প্রশাসন আসে, প্রশাসন তদন্ত করে, ওকে জিজ্ঞাসাবাদ করে নিয়ে চলে যায়। ছোটন সূত্রধর ও পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বেআইনি মদ এবং চোরাইয়ের বিরুদ্ধে আবগারি দপ্তরের অভিযান। জলপাইগুড়ির পাহাড়পুর ইন্দিরা গান্ধী কলোনি মোড় সহ বিভিন্ন এলাকায় চোরাই মদের বিরুদ্ধে আবগারি দপ্তরের অভিযান। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় অভিযানে নামেন। বেশ কিছু জায়গা থেকে বেআইনি মদ উদ্ধার হয়। এ ধরনের অভিযান লাগাতার চলবে বলে আবগারি দপ্তরের এক আধিকারিক জানান। আমরা এক্সাইজ থেকে প্রতিদিনই এইসব চোরাই জন্য একটা আমরা চেকিং করছি। ওই জন্য আজকে সেটা রুটিনভাবে একটা চেক করতে আসি। এখানে কোন কোন এলাকা চেক করা হলো? আপনার কি বলেন, আমরা এখানে করছি ইন্দিরা কলোনি, তারপর আমরা যাবো স্টেশন এরিয়া যে আছে চত্বর ঘুরে। নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত যুবককে 25 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। ধৃত যুবকের নাম তারিফুল ইসলাম, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বাসিন্দা। শুক্রবার জেলা আদালতে পক্সো আদালতের স্পেশাল কোর্টের বিচারক ইন্দিবর ত্রিপাঠী বিচারাধীন বন্দীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলেন। 2020 সালের 12 ডিসেম্বর ময়নাগুড়ি ব্লকের এক গ্রামের 11 বছরের নাবালিকা বাড়ির পাশে চা বাগানে ভাইয়ের সঙ্গে চা পাতা এবং ফুল তুলতে গিয়েছিল। অভিযুক্ত যুবক তাদের ভয় দেখায় বাগানের মালিক এসেছে বলে। সেই ভয়ে নাবালিকার সঙ্গে থাকা সকলে বাগান থেকে পালিয়ে যায়। সেই সময় অভিযুক্ত যুবক নাবালিকার মুখ চেপে চা বাগানে নিয়ে যায়। সেই দৃশ্য নাবালিকার ভাইয়ের নজরে পড়ে। বাড়ি গিয়ে পরিবারকে জানায় ভাই। এরপরেই পরিবারের সকলের নজরে পড়ে চা বাগান থেকে পালিয়ে যাচ্ছে অভিযুক্ত যুবক তারিফুল। বাগানের নর্দমার পাশে নাবালিকা পোশাকহীন অচৈতন্য অবস্থায় ছিল। যখন নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ময়নাগুড়ি থানায় অভিযোগ জানায় পরিবার। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। শারীরিক পরীক্ষায় উঠে আসে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে। এতদিন মামলাটির বিচার চলছিল জেলা আদালতে। সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, মোট 8 জন এই মামলার সাক্ষী ছিলেন। বিচারক অভিযুক্তকে 25 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরো 1 বছরের কারাদণ্ড নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত নাবালিকাকে 4 লক্ষ টাকা জেলা লিগাল সার্ভিস অথরিটি থেকে দিতে বলা হয়। তখন মেয়েটির ভাই দেখতে পায় যে আসামি পেছন দিক থেকে তার বোনের মুখ, দিদির মুখ চেপে হাতটা ধরে টেনে বাগানের ভিতরে নিয়ে যাচ্ছে। সেই ছেলেটি দৌড়ে বাড়িতে যায়, বা তার বাড়িটা কিছুটা দূরে গিয়ে বাড়িতে গিয়ে মাকে ঘটনাটা জানায়। তারপর তারা বাগানের ড্রেনের ধারে মেয়েটিকে উলঙ্গ অবস্থায়, আনকনসাস অবস্থায়, অজ্ঞান অবস্থায় মেয়েটি ওখানে পড়েছিল। এই কেসে টোটাল 8 জন সাক্ষী প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া হয় এবং সেকশন 6 এই কেসটি চার্জ হয়। মহামান্য পক্সো আদালত স্পেশাল কোর্ট মাননীয় ইন্দিবর ত্রিপাঠী আজকে এই আসামিকে 25 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর সশ্রম কারাদণ্ড এবং ভিকটিমকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার দিয়েছেন। 2020 সালের ঘটনা এবং আমাদের আইনটা অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে এটাই প্রথম রায় আমাদের জলপাইগুড়ি কোর্ট থেকে বেরোলো। এটা তো অবশ্যই একটা ঐতিহাসিক রায়। এটা সমাজের কাছে একটা বড় বার্তা যাবে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি নতুন টোটো ক্রয় করতে ইচ্ছুক? ন্যায্য মূল্যে সহজ কিস্তিতে ই-রিকশা খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ময়নাগুড়ি সিনেমা হল মোড় সংলগ্ন HDFC ব্যাংকের নিকট সরকার অটোতে। এখান থেকে টোটো কিনলে পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের সুবিধে এবং ইন্স্যুরেন্স। থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই সুলভ মূল্যে মনের মতো ই-রিকশা কিনতে আজই আসুন সরকার অটোতে। যোগাযোগ করুন 7866018227 এই নম্বরে। সুদূর নবদ্বীপ ফুলিয়া থেকে শিল্পী নিয়ে এসে জলপাইগুড়িতে প্রতিমা তৈরি করছেন শিল্পী বাপি পাল। অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিমা মাটি ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। ঠিকানা ভাই বোন শিল্পালয়, নেতাজিপাড়া বাস স্ট্যান্ড মাঠের পেছনে, পরেশ মিত্র কলোনি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া
গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনইপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোনো রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নাম্বারে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ।
আরজিকর কাণ্ডের পর ধর্ষণ আইন পরিবর্তনের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান। শুক্রবার রাজ্যের অন্যান্য কলেজের সঙ্গে জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের গেটে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে কলেজের তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা। এই প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের পিডিওমেন্স কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত মিষ্টি সিং বলেন, সমগ্র রাজ্যের সঙ্গে এদিন দুপুর 1টা থেকে আমাদের এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছে, বিকেল 5টা পর্যন্ত চলবে। আজকে আমরা জানি বিগত 9ই আগস্ট কলকাতার আরজিকরে ঘটে যাওয়া যে নিন্দনীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদে এবং আমাদের 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আমাদের মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দেয় যে আমরা প্রত্যেকটি কলেজের গেটে 30শে আগস্ট অর্থাৎ আজকে আমরা এই ধর্ণা মঞ্চ যেন আমরা করি। তার জন্য আজকে আমরা প্রত্যেকটা কলেজে এবং আমাদের প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয় কলেজের গেটে আজকে আমরা এই ধর্ণা মঞ্চ আয়োজন করা হয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার দেশবন্ধু পাড়া এলাকা থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার করলো শিলিগুড়ি থানার প্লেন ক্রস পার্টির পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি থানার প্লেন ক্রস পার্টির পুলিশ। শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 24 তারিখ রাতে শিলিগুড়ির দেশবন্ধু পাড়া থেকে চুরি যায় একটি পালসার মোটর বাইক। 25 তারিখ ওই মোটর বাইক চুরি সংক্রান্ত অভিযোগ জমা পড়ে শিলিগুড়ি থানায়। অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার প্লেন ক্রস পার্টির পুলিশ। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত। জাগরণী ক্লাব এবং সার্ফের মোড়ের বাসিন্দারা একত্রিত হয়ে বৃহস্পতিবার রাতে সার্ফের মোড় এলাকা থেকে পায়ে হেঁটে কদমতলা মোড় পর্যন্ত গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সকলের একই দাবি আর মুখে একই স্লোগান, আরজিকর কাণ্ডে দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। এই মিছিলে 8 থেকে 80 সকলে পায়ে হেঁটে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন। এই ধিক্কার মিছিলে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। আরজিকর কাণ্ডে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যে আমাদের ডাক্তার দিদি তাকে অমানুষিকভাবে হত্যা করা হয়েছে, তার উপর অকথ্য নির্যাতন করা হয়েছে, তার বিচার আজ পর্যন্ত 20 দিন হয়ে গেল, কোনো সুরাহা নেই। আমরা তার বিচার চাইছি। প্রতিটা নারী জাতির এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে, শুধু নারী জাতি বলে ভুল হবে না, প্রতিটি সহৃদয় ব্যক্তি এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমরা এর প্রতিকার যত শীঘ্র সম্ভব চাই। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। বর্ষা বিদায় নিতে এখনো ঢের দেরি, তার আগে আগামী বছরের বন্যা প্রতিরোধের প্রস্তুতি সেরে ফেলল সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগ। তিস্তা, তোর্ষা, জলঢাকা, করলা সহ উত্তরের প্রায় 20টি নদীর ভাঙন প্রতিরোধে 122টি প্রকল্প অনুমোদনের জন্য জলসম্পদ ভবনে পাঠানো হলো। এই কাজে 187 কোটি খরচ ধরা হয়েছে বলে উত্তর পূর্ব বিভাগের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক জানিয়েছেন। এবছর সময়ের একদিন আগেই উত্তরে প্রবেশ করে বর্ষার মেঘ। 31শে মে থেকে সমতলের পাশাপাশি সিকিম ও ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে উত্তাল হয়ে ওঠে তিস্তা, তোর্ষা, সংকোশ, মহানন্দা সহ উত্তরের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ির মধ্যে বয়ে চলা একাধিক নদী। বন্যা পরিস্থিতি তৈরি হয় তিস্তা, তোর্ষা, সংকোশের একাধিক এলাকায়। করলা নদীর জলে প্লাবিত হয়ে পড়ে জলপাইগুড়ি শহরের পরেশ মিত্র কলোনি, নিজমাঠ এলাকা। ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাঁধ এবং স্পাট। এর মধ্যে তিস্তা, করলা, করতোয়া এবং নোনাই নদীর ভাঙন প্রতিরোধে প্রায় 5 কোটি টাকার অনুমোদন পেয়েছে সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগ। বর্ষার পরেই কাজ শুরু হবে। আরো 122টি কাজের পরিকল্পনা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। 187 কোটি টাকার এই পরিকল্পনায় বাঁধ, স্পার মেরামত সহ বন্যা প্রতিরোধে একাধিক কাজের হিসেব ধরা হয়েছে। গত বছর 4 অক্টোবর সিকিম পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় তিস্তায়। এবছর এখনো পর্যন্ত 2633 মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। এখনো 600 থেকে 700 মিলিমিটার বৃষ্টির ঘাটতি রয়েছে। এই পরিস্থিতিতে অক্টোবর মাস পর্যন্ত নদীর উপর সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে রাখছে সেচ দপ্তর। চিফ ইঞ্জিনিয়ার জানান, এর মধ্যে যদি নতুন কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে তাহলে পরবর্তীতে সেটাও 24-25 পরিকল্পনার মধ্যে যুক্ত করা হবে। এই পরিস্থিতির মুখে যদি কেন্দ্র সরকার কিছুটা সহায়তা করে তাহলে কাজটা আরো ভালো হয়। এই প্রত্যেক বছর বন্যা হয়, এটা একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই নদী বন্যায় ভয়াবহ, অনেক বানভাসী মানুষ তাকে আশ্রয় দিতে হয়। আমি চাই যে কেন্দ্র সরকারের জন্য কিছু সাহায্য করে। রাজ্য সরকার তো বরাবরই করে আসছে। 2025 আমাদের 187 কোটি 122টা কাজ আছে আপাতত আমাদের আজকের ডেটে আমরা পরিকল্পনা করি। এটা কমতে পারে, এই সংখ্যাটা একটু বাড়তেও পারে। বর্ষার পরে কিছু নতুন ভাঙন হলে সেই টাকা নিয়ে নেবো, আবার দু একটা কিন্তু টেকনিক্যালি রিজেক্ট হয়ে যেতে পারে। সেইগুলো আমাদের চলতে থাকে প্রসেস। আমরা প্ল্যান তৈরি করে ফেলেছি 24-25 মানে আগামী বর্ষার আগে এগুলো শেষ করবো, এই টার্গেট। কোনোটা হয়তো বর্ষা ভিতরে ঢুকে যাবে, স্টক রাখতে হবে তখন।
87 কোটি টাকার যে একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, রাজ্য সরকার এটাকে যদি ঠিক মতো করতে পারে এবং অবশ্যই এটা হবে, তাহলে এই ভাঙন প্রতিরোধে আমাদের এই বর্ষার সময়তে যে দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয় আমাদের এই উত্তরবঙ্গের জেলাগুলো জুড়ে, সেগুলো অনেকখানি আমাদের সাধ্যমতো আমরা এই রাজ্য সরকারের চেষ্টাতে এর প্রতিহত করা সম্ভব হবে। এতদিন এত বারবার আমি দৌড়ানোর পরে আজকে এতদিন পরে মনে হলো 187 কোটি টাকা দিয়ে দিন, এতদিন দেয়নি কেন বলুন তো? এতদিন ধরে নেওয়া গেল না ভাই। আমি তো কতদিন থেকে বলছি আপনার পাঠান পাঠান, আমি ওখানে 500 কোটি বেশি কি হচ্ছে, আর কিছু কিছু করে তো হোক, এতদিন পরে আপনারা 187 কোটি টাকার মনে পড়লো। এই 187 কোটিতে 10 বছর আগে পাঠানো যায়, 5 বছর আগে পাঠানো যায়। এতদিন আমি নড়াচড়া করছি, পার্লামেন্টে বলছি, অমুক তমুক করছি বলে তারপরেই এগুলো হচ্ছে নাকি? এটা নজরে ছিল না। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়।
রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি, ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। শীতকালে জলপাইগুড়িতে বসতে চলেছে আন্তর্জাতিক রাজবংশী ফ্যাশন প্রতিযোগিতার আসর। বৃহস্পতিবার এই উপলক্ষে জলপাইগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন প্রোডাকশন বীর চিলারায় একাডেমির পক্ষ থেকে জানানো হয়, মূলত রাজবংশী কৃষ্টি সৃষ্টি সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই আন্তর্জাতিক রাজবংশী ফ্যাশন প্রতিযোগিতার আয়োজন। ডিসেম্বর মাসের 28 এবং 29 তারিখ জলপাইগুড়ি শহরের দিশারি ক্লাব ময়দানে বসবে এই আসর। এই প্রতিযোগিতায় উত্তরবঙ্গ, অসম ছাড়াও নেপাল, বাংলাদেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করবে বলে জানালেন মন প্রোডাকশন বীর চিলারায় একাডেমির সাধারণ সম্পাদক কৃষ্ণ রায়। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। 1910 সালে স্থাপিত ময়নাগুড়ি রাধিকা লাইব্রেরির নতুন দুতলা বিল্ডিং হয়েছে। নতুন বিল্ডিং হওয়ার পর থেকে বাড়তে শুরু করেছে পাঠকের সংখ্যা। শুধু তাই নয়, লাইব্রেরিতে নিয়ে আসা হয়েছে আরো প্রচুর বই। সব মিলিয়ে এখন 15,000-এর মতো বই রয়েছে ময়নাগুড়ির ইংরেজ আমলের রাধিকা লাইব্রেরিতে। প্রতিদিন দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে এই লাইব্রেরি। নতুন এই বিল্ডিং এ পর্যাপ্ত আলোর পাশাপাশি রয়েছে পর্যাপ্ত বৈদ্যুতিক পাখা। তবে এখনো বেশ কিছু সমস্যা রয়ে গিয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে রাধিকা লাইব্রেরির গ্রন্থাগারিকের পদে রয়েছেন কৃষ্ণকান্ত রায়। রাধিকা লাইব্রেরির নতুন বিল্ডিং হলেও এখনো রয়েছে জলের সমস্যা। করোনার সময় খারাপ হয়ে থাকা কম্পিউটার এবং জেরক্স মেশিন এখনো সংস্কার করা হয়নি। তবে বর্তমানে বই পড়ার যে স্থান রয়েছে সেখানে একসাথে প্রচুর ছেলেমেয়েরা একসাথে বসে পড়াশোনা করতে পারবে। ময়নাগুড়ির রাধিকা লাইব্রেরির নতুন ভবনে নিচের তলায় রয়েছে গ্রন্থাগারিকের অফিস ঘর, তার পাশেই রয়েছে বই পড়ার আলাদা ঘর, দ্বিতীয় তলায় রয়েছে বইয়ের সম্ভার। গ্রন্থাগারিক কৃষ্ণকান্ত রায় বলেন, নতুন বিল্ডিং হয়ে খুব ভালো হয়েছে। কয়েক মাসের মধ্যে আমাদের 150 জন নতুন সদস্য আমরা পেয়েছি। এখানে সদস্য পদের জন্য 2 কপি আধার কার্ডের জেরক্স এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন। সেই সাথে আমরা ফর্ম দিয়ে দিই। সম্পূর্ণ বিনামূল্যে এখানে সকল স্তরের মানুষ সদস্য পদ গ্রহণ করতে পারবে। নতুন বিল্ডিং হয়ে দারুণ সুবিধা হয়েছে। আমাদের সুবিধা হয়েছে, পাঠকদের সুবিধা হয়েছে। বই এখন ড্যামেজ হয় না, বই ভালো থাকে, বই ধুলো ময়লা পড়ে না, পাঠকও আনন্দ পায়, আমরা কাজ করে আনন্দ পাই। পাঠকের সংখ্যা তো বাড়ছে। হ্যাঁ, বাড়ছে। এক বছরের মধ্যে কতজন বাড়লো? এক বছরের মধ্যে 150 জন মতো। আর নতুন বিল্ডিং হওয়ার পর 50 জন বেড়েছে। নজরুল প্রয়াণ দিবস উদযাপন জলপাইগুড়িতে। বৃহস্পতিবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 48তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদার সাথে জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং সুনীতিপাড়া সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়। বিদ্রোহী কবির প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পস্তবক অর্পণ, নজরুল গীতি আবৃত্তি, কবির জীবন কাহিনী নিয়ে আলোচনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক বালিকাগুলি, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস, এসটিআইসিও ইন্দ্রজিৎ সাহা, সুনীতিপাড়া সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা দাস প্রমুখ। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন করা হলো। নজরুল গীতি, কবির চিন্তাধারা আলোচনা সভা ইত্যাদির সমন্বয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ আমরা একত্রিত হয়েছি সুনীতিপাড়া সদর উচ্চ বালিকা বিদ্যালয় জলপাইগুড়িতে। আমাদের আজ একত্রিত হওয়ার যে কারণটি ছিল তা হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন। সেই উদ্দেশ্যেই আজ এই বিদ্যালয়ের সহযোগিতায় আমরা তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশনায় আমরা তথ্য ও সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ি থেকে এই অনুষ্ঠানটি করলাম। ডেইলি প্রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা, উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, জলপাইগুড়ি। ফোন করুন 03561225764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে।
কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বেশ কয়েক বছরের ব্যবধানে ফের একবার জোরদার পুজো আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে ওদলাবাড়িতে। ইতিমধ্যে মণ্ডপ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে অনেক জায়গায়। ওদলাবাড়ির প্রাচীনতম দুটি দুর্গাপুজোর মধ্যে অন্যতম বিধানপল্লীর সর্বজনীন। এবারে এই পুজোর 64তম বর্ষ। নিজস্ব বিশাল স্থায়ী দুর্গা মন্দিরে ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করার চিরাচরিত ঐতিহ্য বজায় রেখেও সময়ের দাবি মেনে এবারে মণ্ডপ সাজার কাজ শুরু করেছে বিধানপল্লী। ইতিমধ্যে বর্ষিয়ার নির্মল কান্তি ঘোষকে সভাপতি এবং চয়ন ঘোষ এবং সুজয় ঘোষকে যুগ্ম সম্পাদক মনোনীত করে বড়মাপে পুজোর আয়োজনে ঝাঁপিয়ে পড়েছেন কমিটির সদস্যরা। যুগ্ম সম্পাদক চয়ন এবং সুজয় ঘোষ বলেন, ঐতিহ্যের ধারা বজায় রেখে প্রতি বছরের মতো এবারও সবকিছুই করা হবে। শুধুমাত্র বাড়তি আয়োজন বলতে বিশাল দুর্গা মন্দির জুড়ে কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা হতে চলেছে। 70 ফুট উঁচু এবং 55 ফুট চওড়া মণ্ডপ সজ্জার দায়িত্বে রয়েছেন প্রীতম দাস। মণ্ডপ সজ্জার প্রতিটি ধাপে সুতিরের সূক্ষ্ম কারুকাজ এবারের মূল আকর্ষণ হতে চলেছে। পাশাপাশি মানানসই আলোকসজ্জায় মন্দিরের প্রবেশ পথে দুধারের কলকা, সুউচ্চ আলোক তোরণ দর্শনার্থীদের বিধানপল্লী সর্বজনীন দুর্গা মন্দিরে সাদর আমন্ত্রণ জানাবে। 64তম বছর আমাদের। এবার বিশেষ আকর্ষণ হচ্ছে দক্ষিণ ভারতের কাল্পনিক মন্দির এবং ষষ্ঠীর থেকে শুরু করে নিয়ে আমাদের প্রত্যেকদিন ভোগ চলবে এবং প্রোগ্রাম আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতা থেকে ঢাকা আসবে এবং দরিদ্র সেবা হবে, নারায়ণ সেবা, দরিদ্র নারায়ণ সেবা হবে। অরূপ পোশাকের প্রতিবেদন, CCN তরাইটুয়ার সংবাদ। সেলফ ডিফেন্স এবং সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে ফের বিজনের প্রশিক্ষণের শুভারম্ভ। জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে বিদ্যালয়ের ছাত্রীদের জন্য শুরু হয়েছে বিশেষ কর্মশালা, যেখানে আত্মনিরাপত্তা এবং সামাজিক সচেতনতার উপর বিদ্যালয়ের ছাত্রীদের 6 দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর আগে গত বছর জলপাইগুড়ি পুলিশ লাইনে ইতিমধ্যে 2টি ব্যাচের প্রশিক্ষণ হয়। পরবর্তীতে ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়েও বিজয়নীর প্রশিক্ষণ দেওয়া হয়। এবার বৃহস্পতিবার ফের প্রশিক্ষণ শুরু হলো ধূপগুড়ি ব্লকের বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে। এদিন এই উপলক্ষে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উমেশ খন্ডবাহালে, ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসন লেপচা, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ মল্লিক সহ অনেকে। 3 দিনের কর্মশালা শেষে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে বিজয়ীদের হাতে মানপত্র তুলে দেওয়া হবে। এটাকে নিজেকে আত্মরক্ষা করার জন্য রাস্তাঘাটে, বাড়িতে, যে কোনো সামনে কোনো কিছু যদি সমস্যায় পড়ি, তাহলে নিজেকে কীভাবে আত্মরক্ষা করব সেটার জন্য। বিজয়িনী যে 3 দিন ব্যাপী যে ওয়ার্কশপটা এখানে চালু হয়েছে বা এই বছরের মতো এই বিদ্যাশ্রম বিদ্যালয়কে বেছে নেওয়া হয়েছে, সেটা খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান বা প্রোগ্রাম বলতে পারি এবং সময়োপযোগী। বিশেষ করে গ্রামাঞ্চলের যে মেয়েরা আছে, ছাত্রীরা আছে, তাদের জন্য এটা খুবই দরকারি সেলফ ডিফেন্স যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা। তো আমরা আজকে এখানে ধূপগুড়িতে 3টে স্কুল মিলে আজকে আমরা শুরু করেছি। এখানে 3টে স্কুল মিলে ছাত্রীরা এসছে। এই 3 দিনের কর্মসূচি এখানে হবে। ওখানে আমরা সেলফ ডিফেন্স প্লাস অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে। এখানে বিভিন্ন এনজিওস, সোশ্যাল সোসাইটির লোক, আমাদের পুলিশের অফিসাররা এরা আসবে। আমরা ওনাদের সঙ্গে ইন্টারাকশন করব আর যারা বিভিন্ন ধরনের যে আছে ওনাদের অ্যাওয়ারনেস প্লাস সেলফ ডিফেন্সের জন্য হবে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, CCN তরাইটুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 73%, বিকেল 5টা 30 মিনিটে 71%। বৃষ্টিপাতের পরিমাণ 4.2 মিলিমিটার।
শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মাদক পাচারে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার, বালাপাড়ায় অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। ধৃতকে তোলা হলো জেলা আদালতে। শীতকালে রাজবংশী ফ্যাশন প্রতিযোগিতা জলপাইগুড়িতে। নেপাল ও বাংলাদেশ থেকে আসবে প্রতিযোগিনীরা, জোর প্রস্তুতি এখন থেকেই। নয়া ভবনে বাড়ছে জৌলুস, পাঠক বাড়ছে রাধিকা লাইব্রেরিতে। খুশি ময়নাগুড়ির বই প্রেমীরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।